আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। আল্লাহ যদি দুইটা অপশন দিত না, দুনিয়াতে পাঠানোর আগে হয়তো গরিব করে জন্মাও, তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও, তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্ট, অনেক। আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। হয়তো কিছু একটা কর, না হয়তো আমার বাসা থেকে বের হয়ে যা। থাক ভাইয়া, তুই খেয়ে নে, রাগ করিস না। বাবা তো একটু এরকমই। আমারও তো ইচ্ছা করে একটু রেস্ট করতে। বোন যে বড় হচ্ছে, ওদিকে কোনো খেয়াল আছে? ওর লেখাপড়ার খরচ কোত্থেকে আসছে এগুলা? বাবা তুমি একটু চুপ করো তো, ভাইয়াকে খেতে দাও। তোর মা মরে গিয়ে তো বেঁচে গেছে, এখন আমি মরে গেলে শান্ত হবি? শোন, এই টাকাটা রাখ। তোর কাছে তো টাকা নেই আমি জানি। আর শোন, একটা কাজ খুঁজে দেখ। প্রত্যেকদিন বাবার ওসব কথা শুনতে ভালো লাগে না। বাবারও তো কষ্ট হয় এই বয়সে এসে কাজ করতে। তুই অনেক বড় হয়ে গেছিস রে, আমার টাকা লাগবে। তোর কাছ থেকে এমনি অনেক টাকা নিয়ে নিয়েছি। কাজ পাবার পর সব বুঝিয়ে দিবি। এবার যা, বাবা আবার শুরু করবে। কান্না করতেছো কেন? আমার কিছু একটু করা লাগবে, আমি আর পারছি না বাবার এই কষ্ট দেখতে। কোন ছেলে গ্র্যাজুয়েশন করার পর বেকার থাকে, বাবার টাকা বসে বসে খায়। আল্লাহ যদি দুটো অপশন দিত না, দুনিয়াতে পাঠানোর আগে হয়তো গরিব করে জন্মাও, তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও, তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্ট। এই যে তুমি এখন আমার সাথে আছো, কিছুদিন পর তুমিও থাকবে না এই অভাবে। তুমি পাগল হয়েছো? ছেড়ে গেলে তো অনেক আগেই চলে যেতাম। 3 বছর অপেক্ষা করতাম না। কান্না বন্ধ করো তো, আমি তোমার পাশে সব সময় আছি। যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। তোমাকে একটা কথা বলি, আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে, ওর অনেকদিন ধরে একটা লোক লাগতো। কাজটা ছোট, আমি একটা ভালো কাজ পাওয়া পর্যন্ত এই কাজটা করি, তোমার যদি কোনো প্রবলেম না থাকে। তুমি কি বোকা? কোনো কাজই ছোট না, তুমি হ্যাঁ বলে দাও। এই রুহি, কি হয়েছে বাবা? জিজ্ঞেস করতো অকর্মটা কোথায় যাচ্ছে এত সকালে? বাবা, আমি একটা চাকরি পেয়েছি রেস্টুরেন্টে, 15,000 টাকা